শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই আয়াতটা নাজিলের কারণ হচ্ছে শাম দেশ থেকে তথা সিরিয়া থেকে দুজন ইহুদি এরা মদিনার মধ্যে আসছে। আসার পরে তারা বলাবলি করতেছে যে এই মদিনার এই এমন এক শহরে যেখানের মধ্যে সর্বশেষ নবীর আগমন ঘটবে এবং যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, সর্বশেষ একজন নবী এখানে আগমন করবে। এটা বলি তারা ঘুরতেছে আর বলি বেড়াইতেছে। এমন পর্যায়ে তারা আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে তারা বলতেছে তোমার নাম কি মুহাম্মদ? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তারপরে তারা আবার প্রশ্ন করছে তোমার নাম কি আহমদ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ আমার নাম আহমদ। তখন ওই ইহুদি দুইজন সামদেশ থেকে আগত ওই দুইজন ইহুদি তারা বলতেছে আপনি বলেন আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে সত্য কোন জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাআলার নিকট এই আয়াত নাজিল করে বলে দিয়েছেন আল্লাহর নিকট সবচেয়ে সত্য জিনিস হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া কারো কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো ইবাদতকারী নাই। এবং এই সাথে ওয়াল মালাইকাতু, যারা মালাইকা যারা ফেরেশতাগণ তারাও উলুল ইলমি কায়িমান বিল কিসতি, এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তথা আলেম ওলামা যারা ন্যায় নিষ্ঠার জ্ঞান রাখে এই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তাআলার এই একত্ববাদের ঘোষণা দিতেছে। কারা? ফেরেশতা এবং সাথে সাথে যারা আলেম, যারা ন্যায় নিষ্ঠার উপর অবিচল থাকে এই সমস্ত ব্যক্তিদেরকেও এই সমস্ত ব্যক্তিরা ফেরেশতারা এবং এই সমস্ত আলেম ওলামারা তারাও বলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই কারণে এই ফেরেশতা এবং যখন ওলামায়ে কেরামরা তারা যখন এই ঘোষণাটা দেয় লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, সে সাক্ষ্যটা মহান রব্বুল আলামিন নিজেই দিতেছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো রব নাই। তার প্রমাণ আমরা এই দুনিয়ার মধ্যে বাস্তবে দেখতেছি। যদি রব দুজন থাকতো, ইলাহ দুজন থাকতো, তাহলে এই দুনিয়া আরও আগে ধ্বংস হয়ে যেত। কারণ দুইজনের মত দুই রকম হইতো। একজনে বলতো এখন আজকে আমি সূর্য পূর্ব দিক থেকে উদিত করব, আরেকজনে বলতেছে না আমার কথা চলবে, আজকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। একজন বলবে আজকে বৃষ্টি হবে, আরেকজন বলবে বৃষ্টি হবে না। তাহলে এই রকমের ফিতনা তৈরি হয়ে আরও আগে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এখন রব দেন একজন, এক ইলাহ, তার প্রমাণ, তার অস্তিত্ব হচ্ছে সৃষ্টিরাজির ভিতরে দেখা যায়, যেটা এককভাবে তার হুকুমে সব কিছু চলতেছে। কোনো কিছুর এভাবে আমরা ত্রুটি দেখতেছি না। যথাযথভাবে যাকে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমে সেই জিনিসটা তারা সুন্দরভাবে এভাবে পালন করতেছে। আল্লাহ তাআলা প্রতিদিন বলে দিয়েছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাইবে, এর কোনো দিন ব্যতিক্রম হয় না। প্রত্যেক দিন একই সিস্টেমে একই নিয়মে এভাবে সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। আবার রাতের দিন হচ্ছে, দিনের পরে রাত আসবে। আল্লাহ তাআলার সিস্টেমে এভাবে বলে দিয়েছে, এভাবে হইতেছে, কোনো রকমের ব্যতিক্রম হয় না। তাহলে বোঝা যাচ্ছে এক ইলাহ, এক রব, যিনি আসেন বিদায়ী এই দুনিয়ার মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে কোনো রকমের এই সৃষ্টির ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, কোনো রকমের ভেজাল সৃষ্টি হয় না। সব কিছু তার হুকুমের অধীন, তার হুকুমের আলোকে সব কিছু এভাবে পরিচালিত হচ্ছে।